আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমাদের গরুর ঘরটা আবারও পরিপূর্ণ হইতাছে। মূলত আমরা আগে যে গরুগুলা পালন করতাম সেগুলো কোনো এক কারণে বিক্রি করে দেওয়া লাগছে এবং আমাদের গরু ঘর থেকে ২ টা বাছুর মারাও গেছে। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো অনেকেই জানেন। তো আমরা আবার গত রবিবারে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার এই যে কুটি চৌমুহীন গরুর বাজার আছে সেখান থেকে একটা নতুন গাভী কিনে আনছি। তো গাভীটা সম্ভবত ইন্ডিয়ার যে পাহাড়ি অঞ্চলের গাভী। কারণ তার শরীরে এত শুকনা যে মানে যে গরুটাকে পালন করছে সে হয়তো সকালবেলা গরুটাকে মাঠে ছেড়ে দিছে। সন্ধ্যাবেলায় এনে মনে করেন কিছু বন দিছে। তাই এভাবে হয়তো গরুটা পালন করছে। তো মাশাআল্লাহ আমাদের এই গরুর যে বাছুরটা এটা মাশাআল্লাহ দিলে আল্লাহ তাআলার রহমতে অনেকটাই ভালো এবং সুন্দর জাতমানের। তো এই বাছুরটা দেখে আমরা হয়তো গাভীটা নিয়েছি এবং দাম অনুযায়ী বাছুর মানে আমরা গাভীটাকে যতটুকু আইডিয়া করছি যদি গরুটা সুস্থ হয়ে আশা করি আল্লাহ তাআলার রহমতে আমরা শেষ মানে ততটুকু এই বছর মানে এই বছরের বিয়াইনে আমরা সেটা পাবো। তো আগামী বিয়াইনে মানে আগামীতে যখন সে আবার বাচ্চা দিবে তখন কতটুকু পাওয়া যাবে সেটা আগামীতেই দেখা যাবে। তো আপনারা সকলে আমার গরুগুলা দেখে মাশাআল্লাহ বলবেন কারণ বদনজর অনেক সত্য বদনজের কারণে অনেক পেরেশানির মধ্যে আছে এই গরুগুলা নিয়ে। তো সকলে আমার গরুগুলাকে দেখে মাশাআল্লাহ বলবেন এবং ভালো নজরে আপনারা সকলে গরুগুলাকে দেখবেন। তো আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এতে বারাকা দান করেন। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।